কালকে একটা ভিডিও দিয়েছি, না আমি কোনো কিছু বলিনি। ওখানে টুদীপ্ত ইনস্টাগ্রামে একটা ভিডিও করেছে, অবশ্যই মুখ ঢেকে, তাকে দেখা যাচ্ছে না, জাস্ট তার ভয়েসটা শোনা গেছে। তো সেই ভয়েসটাই আমি তোমাদেরকে দিয়েছি, কারণ তোমরা অনেকেই ইনস্টাগ্রামে তাকে খুঁজে পাওনি, অনেকে খুঁজে পেয়েছে, অনেকে খুঁজে পায়নি। তো সে কি বলেছে সেইটাই তোমাদের জানানোর জন্য ওই ভিডিওটা দিয়েছিলাম। তো সেইটার বেসিসে আজকের আমি ভিডিওটা করতে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রথমেই একটা কথা বলি, যারা যারা ভয় পেয়েছো, কিসের ভয়? যে এই টুদীপ্ত আবার কিছু না করে, কি করবে? প্রথম কথা দেখো, কেউ যদি কোনো রাস্টিক স্টেপ নেয়, সে এরকম করে ভিডিও করে বলে না, সে রাস্টিক স্টেপটা নেওয়ার সময় নিজে করে ফেলে। কেন বলো তো? কারণ যখন কেউ নিজের উপর কোনো কিছু করে, তখন সেই মুহূর্তে কিন্তু তার তাল জ্ঞান থাকে না, সে কিন্তু কনসাস থাকে না, সে কিন্তু একটা অন্য ভাবতে শুরু করে, এবং সেই সময় সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং দেন নিজের ক্ষতি করে ফেলে। তো সেই সময় সে এত প্রি প্ল্যান্ড হবে না, বুঝতে পেরেছো? অর্থাৎ এটা জাস্ট একটা ভয় দেখানো, একটা থ্রেডনি, সফটলি, ঠিক আছে? তো সেই জন্য সে এটা করেছে। আচ্ছা, এইবার কেন করেছে? কারণ ও বুঝতে পেরেছে এবার দুধ থেকে মাছিটাকে তুলে ফেলে দেওয়া হচ্ছে, এবং সেই জন্যই ওর প্রবলেম হচ্ছে। এবার তোমরা বলতে পারো কিসের দুধ কিসের মাছি? দেখো, একটা জিনিস তো পরিষ্কার, তুমি একটা পরের বউয়ের সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করতে শুরু করেছিলে, ফেসবুক থেকে তোমার আলাপ, এবং সেই জায়গা থেকে তুমি একটা পরের বউয়ের সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করছিলে, তাই তো? এবং সেই জায়গাটা থেকে তুমি তার সঙ্গে তার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, এবং তার সঙ্গে ইন্টিমেট কথা বলতে বলতে তুমি অনেক নোংরা চ্যাট করতে থাকো, ঠিক আছে? এবং তার ভুল হয়েছে তোমার ফাঁদে পা দেয়া, ঠিক আছে? তুমি কিন্তু জানতে সে বিবাহিত, তুমি কিন্তু জানতে সে বিবাহিত, তাহলে পরের বউকে চ্যাট করেছো, সেটাই তো তোমার অন্যায়। তোমার যখন ডিভোর্স হয়ে গেছিল, যেটা শুনেছি ভিডিওর মাধ্যমে, তাহলে তুমি একটা আনম্যারিড মেয়ের সঙ্গে চ্যাটিং করতে পারো, তুমি তার সঙ্গে নতুন করে জীবন শুরুই করতে পারো। কিন্তু তুমি একটা বাচ্চার মাকে কেন চ্যাটিং করতে গেলে? সেখানে তো তোমার ব্লান্ডার মিস্টেক, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো, সব অন্যায়ের রেজাল্ট তোমাকে এখানেই পেয়ে যেতে হবে। তাহলে সেই জায়গায় তুমি সব থেকে বেশি অন্যায় করেছিলে অন দ্যাট পিরিয়ড ওই ছেলেটার উপর, কারণ ছেলেটার থেকে মা ডাইভার্ট হয়ে গেছিল, তোমার সাথে চ্যাট করে, তোমার প্রতি ইন্টিমেট হয়ে, তোমার সাথে রিলেশন বিল্ড আপ করে সে তার স্বামীর ঘরটা ছেড়ে ফেলেছিল। এবার তুমি বলতে পারো যে তার স্বামীর সঙ্গে সম্পর্ক তার ভালো ছিল না। ডেফিনেটলি তার স্বামীর সঙ্গে তার একটা গ্যাপ হয়েছিল, সম্পর্ক ভালো ছিল কি মন্দ ছিল ডাজেন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে একটা গ্যাপ ছিল। আর ঠিক তুমি সেইটার সুযোগ নিয়ে সেটা সদ্ব্যবহার করেছো, এবং তাতে সব থেকে বেশি সাফার করেছে কে? ওই বাচ্চাটা, ঠিক আছে? এবং তার যে এফেক্ট সেটাই তুমি আজকের পাচ্ছ। তো স্বাভাবিক ব্যাপার, পরকীয়ার রিলেশন কখনোই হেলদি হয় না। একটা পজিশনের পর পরকীয়ার রিলেশনে এরকমই ডিস্ট্রয় হয়, নয় অন্য একটা সংসার ভাঙে, নয় যার সঙ্গে পরকীয়া হয়েছে তার সঙ্গে ডিট্যাচমেন্ট হয়, এটাই তো স্বাভাবিক, খুব নর্মাল ব্যাপার। পরকীয়ার রিলেশনটা মানে কি? একজনের সঙ্গে সে বৈধ রিলেশনে আছে, দেন তার সঙ্গে অন্য একজন ইন্টিমেট হয়েছে, এটাই তো। তো সেই জায়গায় সে মেন্টালি ফিজিক্যালি যদি কারোর সঙ্গে ইনভলভ হয়ে যায়, তাহলে সেটা পরকীয়া চলে যায়, তাই তো? তাহলে সেখানে একটা বৈধ রিলেশন নয় ডিস্ট্রয় হয়, আর নয় পরবর্তীকালে এই পরকীয়া রিলেশনটা ডিস্ট্রয় হয়। তো এটা তো জানাই ছিল, ভবিতব্য তো এটাই। তুমি কি করে ভাবলে যে একজনের বউকে, তার বাচ্চার মাকে তার থেকে ডিট্যাচ করে নিয়ে এসে তুমি সাফার করবে না? তোমাকে তো সাফার করতেই হবে, তোমার তো চুজটাই ভুল ছিল, তোমার চয়েসটাই ভুল ছিল, তাই জন্য তোমাকে আজকে প্রবলেম ফেস করতে হচ্ছে। তুমি একটা যখন ডিভোর্সি ছেলে, তোমার জন্য ডিভোর্সি মেয়ে বা আনম্যারিড মেয়ে, তাদের সঙ্গে তুমি রিলেশন করতে, হেলদি বন্ড আপ করতে কোনো অসুবিধা নেই। তুমি একটা পরের ঘরের বউ, যাই হোক তাদের সঙ্গে যাই গ্যাপ হোক, সেই গ্যাপ তারা মিটিয়ে নিত কি সেরকমই গ্যাপ থাকতো, সেটা তাদের ম্যাটার। বাট তুমি সেই গ্যাপে ঢুকলে কেন? তুমি তো প্রথম থেকেই জানতে সে বিবাহিত, তুমি খুব ভালো করেই জানতে, এবং তার একটা বাচ্চা আছে। তাহলে সেরকম একটা জায়গায় যখন তুমি পা ফেলবে, তার এফেক্ট গুড হবে না তো, এবং একদিন না একদিন তোমাকে সাফার করতেই হবে, এটাও খুব স্বাভাবিক। কিন্তু অন্য লোকের চোখের জল ফেলিয়ে তুমি কি করে হ্যাপি থাকবে?
চোখের জল মানে আমি এখানে রণদীপের কথা বলছি না বা মিত্তির মশাইয়ের কথা বলছি না, আমি বাচ্চাটার কথা বলছি। তার কাছ থেকে তার মাকে তুমি কিছু দিনের জন্য হলেও সরিয়ে রেখেছো, তোমার জন্যই তো সে সরে গেছে। তাহলে সেই জায়গা থেকে তুমি কি করে ভালো ফল আশা করো? এটাই তো হওয়ার ছিল। আচ্ছা, এইবার একটা পরকীয়া রিলেশনে তোমার একার দোষ হতে পারে না, অবশ্যই সেখানে চিনু সুন্দরীর দোষ আছে। দুজনে মিলেই একটা রিলেশন করেছো, কার বেশি কার কম সেটা আমি এখন আর বিভাজিত করতে পারবো না যে তোমার বেশি ওর কম। তবে একটা জিনিস বলবো, একটা জিনিসের মধ্যে তুমি একটা বিবাহিত সম্পর্কে যদি তুমি নিজেকে ইনভলভ করো, সেখানে অবশ্যই তোমার দোষটাই বেশি। এবং সেই বিবাহিত সম্পর্ক থেকে সে যখন তোমার দিকে অ্যাটাক হয়, তখন তোমার বলা উচিত ছিল না তোমার সংসার ধর্মটাকেই তোমাকে বজায় রাখতে হবে। তুমি কিন্তু সেটা করোনি, ঠিক আছে? একটা সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হয়, আর একটা সম্পর্ক এরকম পরকীয়া হয়। তুমি কিন্তু বন্ধুত্বের সম্পর্ক করোনি, পরকীয়া। এবং তুমি জানতে তার রেজাল্টটা কিন্তু গুড হতে পারে না। তুমি কি ভেবেছিলে তার মাকে তোমার জীবনে নিয়ে এসে তুমি ইউটিলাইজ করবে? তোমার যে সেই মনোবৃত্তি ছিল সেটা তো পরিষ্কার, আজকের ডেটে সেটা পরিষ্কার যে তোমার সেই মনোবৃত্তি ছিল। তুমি যে কাজটা নিয়ে ওর সঙ্গে দেখা করেছিলে, মানে যেই সুদূর অন্য রাজ্যে গিয়ে তুমি কাজ করতে যেটা বলেছিলে, আজকের ডেটে তুমি সেই চাকরিটা করো? তুমি কি করো? তুমি নিজে বলো তো, এই মুহূর্তে তুমি কি করো? তুমি কিন্তু কিছু করো না, তুমি কোনো চাকরি বাকরি করো না। তাহলে তুমি কোন ভরসায় একটা মেয়েকে তার বাড়ি থেকে বের করে নিয়ে আসলে? তুমি কোনো হেলদি জায়গায় আছো? নেই। তাহলে তুমি কি করে করলে? ঠিক আছে, তো তোমার কাছে মনে হয়েছিল এটা সোনার ডিম পাড়া হাঁস, এটাকে আমি যদি নিয়ে যেতে পারি তাহলে প্রতিদিন সোনার ডিম একটা করে পারবে, আমি সেটা খাবো এবং দিনের পর দিন একে ইউটিলাইজ করে যাব। তাহলে তুমি কি ভালো চাইলে? সে সেখানে সাফার করছিল, আবার তোমার কাছে এসেও সাফার করবে, সেই পজিশনই তৈরি করলে। তার মধ্যে তার ছেলেটাকে সে তার কাছ থেকে ডিট্যাচ করে ফেলেছে, তাহলে তোমার কি করে ভালো হবে? এটা তো পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এবার যারা যারা ভয় পাচ্ছ যে এই প্রদীপ্ত ব্ল্যাকমেল করবে, ঠিক আছে, টিনাকে, এবং তার জীবনটা প্রবলেমেটিক করে দেবে, ঠিক আছে, তাদের জ্ঞাতার্থে জানাই। ব্ল্যাকমেলটা কি করবে? যে আমার সঙ্গে এই চ্যাট করেছে, আমার সঙ্গে ঘুরতে গেছে, আমার সঙ্গে বেড়াতে গেছে, আমার সঙ্গে এই করেছে, আমার সঙ্গে সেই করেছে, আমার সঙ্গে শুয়েছে, আমার সঙ্গে বসেছে, এগুলোই তো বলবে। তো এগুলো তো তোমাদের কাছে সবাই জানা, মানে তোমরা তো জানো। কে বিশ্বাস করেছো কে বিশ্বাস করেছো না সেটা অন্য ব্যাপার, কিন্তু তোমরা তো জানো তোমাদের কাছে সব জিনিসটাই চলে এসেছে। তার সঙ্গে সে পরকীয়া রিলেশন করেছে, আর পরকীয়া রিলেশনটা টিনা নিজে খোদ কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছে সেই সময় তার সাথে পরকীয়া রিলেশন ছিল। এটা টিনা নিজে খোদ স্বীকার করেছে। পরকীয়া রিলেশন কিন্তু শুধুমাত্র মেন্টাল হয় না, সেখানে ফিজিক্যাল ইনভলভ। তাহলে সেখানে যদি টিনা নিজে স্বীকার করে যে আমি পরকীয়া রিলেশন করেছিলাম তার সাথে, তার মানে সে কিন্তু স্বীকার করেছে তার সাথে আমার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল রিলেশনশিপ আছে, স্বীকার করেছে। তাহলে সেটা 100 বার কি একবার সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে সে স্বীকার করেছে। তাহলে এর থেকে ওয়ারেস্ট কন্ডিশন কি হবে? সেইবার হয়তো কিছু চ্যাট রিভিল করতে পারে, সে হয়তো কিছু মেসেজ দেখাতে পারে, সে হয়তো বলতে পারে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে হ্যানা হয়েছে ত্যানা হয়েছে। কিন্তু বিনা কারোর অনুমতিতে যদি কেউ কারোর চ্যাট রিভিল করে এবং ভিডিও ক্লিপ রিভিল করে বা যাই করে তাই করে, ঠিক আছে, তাতে কি হবে? তাতে কিন্তু ও জর্জরিত হবে, এটা কিন্তু মাথায় রেখো। অর্থাৎ ব্ল্যাকমেল করা এত সহজ নয়, ঠিক আছে? আর যদিও ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তাহলে টিনার মানে পাশে যারা দাঁড়িয়েছে, মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি না, যারা ওকে হেল্প করছে, তারা কিন্তু ওকে ছেড়ে দেবে না, এটা কিন্তু মাথায় রেখো। অতএব টিনার ক্ষতির কথা ও স্বপ্নেও ভাবলে ওর থেকে ব্লান্ডার মিস্টেক আর কিছু হবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার ধরো ধরো আমি মানলাম এর পরেও অনেক কিছু রিভিল করলো, তাতে কি হবে? তাতে গসিপ তৈরি হবে। কিন্তু টিনার সম্বন্ধে যার যা ধারণা ছিল সেগুলো তো সেই অ্যাজ অন ডেট আছে। মানে যারা টিনাকে সাপোর্ট করে না তারা কিন্তু তার পরকীয়ার জন্য সাপোর্ট করে না, এবং সে এই যে প্রদীপ্তর সঙ্গে বেরিয়ে এসেছে যাই করেছে এই জন্য সাপোর্ট করে না, যে তারা তাকে একটা নষ্টা চরিত্রের মেয়ে বলে, নোংরা মেয়ে বলে, তাই তো? এই জন্য সাপোর্ট করে না। তাহলে যাকে আমরা ট্যাগটা অলরেডি নষ্টা মেয়ে নোংরা মেয়ে বলে দিয়ে দিয়েছি, আর নতুন করে তো কিছু ট্যাগ হবে না, হতে পারে নষ্টা টু দি পাওয়ার ইনফিনিটিভ। তো সো হোয়াট, যে নষ্টা হয়ে গেছে তার কাছে নতুন করে আর নষ্টার কিছু ব্যাপার নেই। আর সে যখন নিজে স্বীকার করেছে আমি পরকীয়া করেছি, তাহলে তার ঊর্ধ্বে তো আর কিছু বলার নেই। আর এই 7 মাস ধরে টিনাকে যেভাবে কুচোকাটা করা হয়েছে
সেটা তো হয়েই গেছে, মানে সবাই করেছে, যারা অ্যান্টি ওকে নিয়ে ভিডিও করে তারা তো করেছে। আর নতুন করে কিছু করার আছে কি? নেই। অর্থাৎ তারা ডোন্ট ওয়ারি, যারা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নেই। কিসের ভয়? ব্যাপারটা হচ্ছে ভয় তো কিছু নেই। ভয় লজ্জা ঘেন্না তো হারিয়েই গেছে। যে নিজে স্বীকার করেছে আমি পরকীয়া করেছি, তাহলে তাকে আর কি লজ্জা দেবে, ঘি ঘেন্না দেবে, আর কি দেবে? এইবার সেই পরকীয়া করাটা তার ভুল হয়েছে, সেটা যদি সে মনে মনে ভাবে যে সেই পরকীয়া করাটা আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমার এটা করা ঠিক হয়নি, এবং সেই জন্য আমি সেই পরকীয়া রিলেশন থেকে বেরিয়ে আসতে চাইছি এবং বেরিয়ে এসেছি, সেটা কিন্তু আমার জন্য গুড সাইন। মানুষ ভুল করে, ভুল থেকে তাকে শুধরে নিয়ে নতুন করে চলতে হয়। এইবার কথাটা হচ্ছে, একটা জিনিস কিন্তু তোমরা অ্যাসিওর হয়ে গেলে যে টিনা যেটা বলছিল যে আমি কিন্তু আর পরকীয়া রিলেশন করি না, আমার কারোর সঙ্গে সম্পর্ক নেই, এবং এবং আমি আমার এখন ছেলেকে নিয়ে ফোকাসড, এটা বলছিল। তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছো যে সে যেটা বলছিল সেটা কিন্তু সত্যি। অবশ্যই পরকীয়া করেছিল, এবং পরকীয়া করেছিল সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করেছে, এবং সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, সমস্ত কিছু হয়েছে, এবং এই 7 মাস ধরে যা যা তোমরা শুনেছো তাতে বুঝতে পেরে গেছো সে পরকীয়া করেছে, এবং পরকীয়া করার পর এই টুদীপ্তর সঙ্গেই করেছে, এবং তার সঙ্গে এটা সেটা হেনা তেনা করেছে। তাহলে নতুন করে তোমরা কিচ্ছু শুনছো না, এগুলো সবই শোনা। জাস্ট একটা শিলমোহর দিয়েছে এই টুদীপ্ত নামের ছেলেটা, এবং টুদীপ্ত নামের ছেলেটা ভিডিও করার মানেটা এটাও দাঁড়িয়েছে যে আজকের কিন্তু টুদীপ্তর সঙ্গে চিনু সুন্দরীর সম্পর্কটা নেই। যদি থাকতো তাহলে টুদীপ্ত কিন্তু এইরকম ভিডিও করতো না, তাই না? তার মানে সম্পর্ক নেই। তাহলে তোমরা কিন্তু 100% অ্যাসিওর হয়ে গেলে টিনা সেদিনকে যেটা বলেছিল যে আমার ওর সাথে আর সম্পর্ক নেই, সেটা কিন্তু 100% প্রমাণ। ঠিক আছে? আচ্ছা, কারণ আমরা প্রমাণ এভিডেন্সে বিশ্বাস করবো, তো এভিডেন্স তাই বলছে। আচ্ছা, যদি এইবার কথাটা হচ্ছে যে তার মানে টিনা সেই জায়গা থেকে সৎ, মানে ওই জায়গা থেকে যে এই যে কথাটা বলেছে এটা থেকে সৎ এবং সত্যি কথা বলছে। ঠিক আছে? আমার রিলেশন ছিল সেটাও স্বীকার করেছে, আমার রিলেশন নেই সেটাও স্বীকার করেছে। তাহলে মানুষ ভুল করেছে, ভুল থেকে শিক্ষা নিয়েছে, ভুলের জন্য তাকে অনেক মাসুল গুনতে হয়েছে, কিন্তু অ্যাজ অন ডেট সে সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে, এবং সে একা, যেটা তোমরা চাইছিলে, মানে ভিউয়ার যেটা চাইছিল যে অ্যাজ আ সিঙ্গেল মাদার তুমি নিজেকে এস্টাবলিশ করো এবং নিজের ছেলের প্রতি ফোকাস, নিজের কেরিয়ারের প্রতি ফোকাস, নিজের এডুকেশন, যা কিছু তোমার নিজের প্রতি ফোকাস করো। একটা মেয়ে একটা ছেলে ছাড়াও বাঁচতে পারে। হ্যাঁ, এইবার লাইভে সে সেটেল হয়ে গেল, তারপরে তার বিচার বুদ্ধি হলো, সে নতুন করে জীবন শুরু করলো, ইটস ওকে। না হলে তুমি কিন্তু এই একটা ছেলের গহ্বর থেকে বেরিয়ে এসে আর একটা ছেলের গহ্বরে ঢুকো না। তাহলে তোমরা তো অ্যাপ্রিসিয়েট করার দিন আজকে তোমাদের, যে সে একটা গহ্বর থেকে বেরিয়ে আর একটা গহ্বরে ঢুকেছিল, কিন্তু সেই গহ্বর থেকেও রিলিফ পেয়ে সে নিজের মতো করে দাঁড়িয়ে আছে এবং নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং সন্তানের দিকে ফোকাস। এটাই তো চেয়েছিলে, তাহলে তোমরা তো সেটা পেয়ে গেছো, তাহলে তোমাদের টেনশন হওয়ার কিছু নেই, হয়ে গেল এটা। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি হবে, মানে এবার টুদীপ্ত কি করতে পারে? ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম অপোজিট পার্টির কাছে যেতে পারে, কারণ ও পরিষ্কার ভিডিওতে বলেছে আমি যেদিকে যাব সেদিকে পাল্লা ভারী। মানে ও যতদিন টিনুর কাছে ছিল ততদিন টিনুর দিকে পাল্লা ভারী, ওর বক্তব্য। মানে অ্যাজ আ কন্ট্রোভার্সি সেটা বলেছে, কন্ট্রোভার্সির পাল্লা ভারী। আর কিসের পাল্লা ভারী? অ্যাজ আ হিউম্যান বিং তো পাল্লা ভারী হওয়ার কিছু নেই, আর কোনো আইনত তো কোনো পাল্লা ভারী হওয়ার কিছু নেই, কারণ ও আর টিনু এদের মধ্যে তো এখন সম্পর্কটা কি? এখন সম্পর্কটা বিচ্ছেদ, পরকীয়া রিলেশন। পরকীয়া রিলেশন মানে কোনো লিগাল রিলেশনশিপ নয়, তাহলে লিগাল রিলেশনশিপ নয় মানে কোনো পাল্লাভারি নয়। তাহলে পাল্লাভারি কি? কন্ট্রোভার্সির দিক দিয়ে। কন্ট্রোভার্সির দিক দিয়ে টিনুর দিকে থাকলে সেটা একরকম কন্ট্রোভার্সি হবে, আর টিনুর এগেনস্ট পার্টির কাছে গেলে আর এক ধরনের কন্ট্রোভার্সি হবে, এবং ও জানে ওকে লোকে লুফে নেবে। টিনুর অপোজিট পার্টির লোকেরা ওকে লুফে নেবে। কেন? তার কারণ হচ্ছে ও কন্টেন্ট দেবে, সেই জন্য বলেছে আমার পাল্লাবাড়ি, আমি যেদিকে যাবো সেদিকে পাল্লাবাড়ি। ঠিক আছে? আচ্ছা, এইবার বলছে ওকে কেউ থ্রেড দিয়েছে, ওর ফ্যামিলিকে এবং ওকে, যে মানে ওদের কোনো ক্ষতি করবে বা ওকে কিছু করবে এরকম কিছু, যদি ও থ্রেডটাও জানে যে এটা সেটা সত্যি কথা না, এটা জাস্ট ভয় দেখিয়েছে। যদি ও জানে ভয় দেখিয়েছে তাহলে সেটা বলার কিছু ছিল না, তাই না? যদি ও জানে ভয় দেখিয়েছে তাহলে তো ও নিশ্চয়ই ভয় পায়নি, কারণ ও তো ভয় পাবে না বললো বাচ্চা ছেলে। তাহলে ভয় যদি দেখিয়েছে আর ও যদি ভয় না পেয়ে থাকে তাহলে সেই ব্যাপারটা বলার কি দরকার ছিল? তুমি আমাকে ভয় দেখালে, আমি ভয় পেলাম না, তাহলে সেটা আর বলবো কেন? তাহলে নয় ও ভয় পেয়েছে, আর নয় যে ওকে থ্রেডটা দিয়েছে ও তাকে থ্রেড দেওয়ার চেষ্টা করছে, এই তো একটা। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে কে ওকে থ্রেডটা দিয়েছে। দেখো, আমরা কিন্তু অ্যাজাম করে কিছু বলতে পারি না যে ওকে কে থ্রেড দিয়েছে, কিন্তু এটা তো ঠিক
সে টিনার ওয়েল উইশার এবং অবশ্যই টিনা যাতে ঠিক জায়গায় স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকতে পারে সেটা সে চেষ্টা করছে, এটা নো ডাউট, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে সে হয়তো বলেছে, কিন্তু কথাটা হচ্ছে কেউ কাউকে থ্রেট দেবে কেন? তুমি যদি কিছু অন্যায় না করো তোমাকে থ্রেট দেওয়া হবে? আজকে ধরো আমি একটা মানুষ, আমাকে হঠাৎ করে কেউ থ্রেট দেবে? আমি যদি তাকে নিয়ে কোনো অন্যায় না করি, আমি কিন্তু ইউটিউবের কথা বলছি না, হ্যাঁ, ইউটিউবের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখানে ভোগাস ভোগাস কথা হয়, এখানে ভোগাস ভোগাস লোককে হুমকি দেয়, চমকি দেয়, এগুলোর কোনো বেস নেই, এগুলো ফান্ডা পুরো জিরো, ঠিক আছে, এগুলোর কথা বলছি না। বাট তুমি একটা লাইফ লিড করছো, তুমি একটা নর্মাল লাইফ লিড করছো, তোমাকে কেন এসে লোকে থ্রেট দেবে? তাহলে তুমি কি এমন কাজ করেছো যেখানে তোমাকে থ্রেট দিতে বাধ্য হয়েছে? তাহলে তো নিশ্চয়ই তুমি কিছু করেছো যেটার জন্য তোমাকে থ্রেট দিচ্ছে, তাই তো? তাহলে তুমি করেছো, হ্যাঁ, এবার কি করেছো সেটা আমাদের কাছে পরিষ্কার নয়, কারণ তুমি তো সেটা বলছো না। তাহলে তুমি যদি কিছু নাই করে ধরো, তোমাকে কি করে থ্রেট দেবে? ঠিক আছে, তাহলে তুমি কিছু করেছো তাই তুমি থ্রেট খেয়েছো, পরিষ্কার। আচ্ছা, এইবার বলছো আমার বাবা মাকে সহ্য করতে হচ্ছে, আমার বোনের সঙ্গে আমাকে নোংরা করে দিয়েছে, হ্যানা তারা। এটা কাদের এগেনস্টে বলছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নোংরা নোংরা কথা বলেছে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোংরা নোংরা কথা বলার সাহসটা পেলো কি করে? সাহসটা পেলো কি করে? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে নোংরা কথা বলবে কেন? তুমি তো এই প্ল্যাটফর্মে কাজই করো না, তুমি মুখ দেখাতে ইন্টারেস্টেড নয়, কারণ তোমার মুখ বেচে খাওয়ার স্বভাব নয়। তোমার কি বেচে খাওয়ার স্বভাব সেটা অবশ্য আমি জানি না। তো যদি মুখ বেচে না খাওয়ার স্বভাব হয়, তুমি মুখ বেচিয়ে খাওয়ার চেষ্টা করেছো নিশ্চয়ই। আচ্ছা, এইবার তোমাকে নিয়ে নোংরা নোংরা কন্ট্রোভার্সি হচ্ছে কেন? তুমি যদি একটা নর্মাল লাইফ লিড করতে, তোমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করতো? তাহলে তো তুমি কন্টেন্ট দিয়েছো, কারণ তুমি কোনো একজনের সঙ্গে রিলেশন করেছো যে তোমার খাতিরে তোমার সাথে রিলেশনটা রাখবে বলে তার সংসার ধর্ম ছেড়ে দিয়েছে, ইভেন তার বাচ্চার কথাটা সে সেই মুহূর্তে ভাবতে পারেনি, বেরিয়ে এসেছে, ঠিক আছে? আজকে তোমার সাথে রিলেশন না হলে তো তার বাচ্চাকে ছেড়ে সে আসতো না, আর এত কথাও শুনতো না, এত অজাত কুজাত তাকে তার মাতৃত্ব নিয়ে এত কাটাছেড়া করতো না, এটা তো পরিষ্কার, তাই তো? তাহলে তুমি যে এই যে বলছো আমাকে শুনতে হয়েছে, দিদিরা মাসিরা দাদারা আমাকে নিয়ে ভিডিও করেছে, তাহলে তুমি বলো তো তারা ইহুই ভিডিও করেছে? তুমি তো কিছু ভুল করেছো, আর তার ভুলের শাস্তি কিন্তু তোমার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে ভিডিওটা করছে, উইদাউট এনি রিজন তোমাকে নিয়ে ভিডিও করছে, এটা তো হতে পারে না। আর সব থেকে বড় কথা, তুমি মুখ দেখাওনি, কিন্তু তুমি চ্যানেলে চ্যানেলে তোমার ভয়েস শোনা গেছে। তোমার যদি কোনো রকম ইন্টারেস্ট না থাকতো, তুমি লোকের সাথে কেন কথা বলেছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে, এবং তারা সেই ভয়েস রেকর্ড করে ছেড়েছে। আচ্ছা, তুমি তারপর যেখানে আজ কমেন্ট করেছো সেই ভদ্রমহিলার সঙ্গেও কথা বলেছো, এবং সেইগুলো তোমাকে কিন্তু জানানো হয়েছে, যেগুলো ভয়েস রেকর্ড করে কিন্তু আমি ভিডিওতে দেব, তুমি হ্যাঁ বলেছো। তাহলে তুমি নিজে ভিডিও করছো না, তুমি তোমার মুখ বেঁচে খেতে চাও না, অথচ তুমি গলার ভয়েস শোনাচ্ছ এবং সেগুলো তুমি বলছো যে হ্যাঁ ভিডিওতে সেগুলো দাও আমার ভয়েস রেকর্ড করে। তাহলে তুমি তো জোর করে কন্টেন্ট দিয়েছো, তো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। তুমি তো সেদিনকে বলতে পারতে না আমার সঙ্গে কোনো দরকার নেই সব কথাবার্তা বলার, আর কোনো দরকার নেই আমার ভয়েস রেকর্ড করার, বলতে পারতে। বা তোমাকে যদি কেউ ফোন করতো তুমি না ফোন ধরতে, তুমি পরিষ্কার ডিনাই করে যেতে, তুমি করোনি। তুমি অন্য অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছেও তোমার কথা বলেছো, কেন বলেছো? তোমার তো কোনো প্রয়োজন ছিল না, তাই না? তাহলে তুমি এগুলো করেছো, সেই জন্য তোমাকে কন্টেন্ট করতে পেরেছে লোকে। ইউই কি তোমাকে কন্টেন্ট করেছে? কন্টেন্ট দিলে ভাই কন্টেন্ট হতে হবে, এটাই এখানে সিস্টেম। আচ্ছা, গেল। এইবার তুমি বলছো তোমার মা বাবাকে অপমান করেছে, এটা আমি মানতে পারি না, এটা অন্যায়। তুমি যে ভুলটা করেছো সেই ভুলের শাস্তি তোমার বাবা মাকে দেয়া হবে, এটা আমি একদমই যুক্তিযুক্ত মনে করি না। এটা যারা করেছে তারা অন্যায় করেছে, যারা তোমার বাবা মাকে নিয়ে নোংরা কথা বলেছে, কারণ তারা বয়োজ্যেষ্ঠ, তাদের একটা সম্মান আছে। তার ছেলে যদি কোনো ভুল করে তাহলে তার বাবা মাকে ধরে টানাটানি করাটা যথেষ্ট অন্যায় কাজ। কিন্তু আমাদের জীবনটাই এরকম, জানো তো, মানে যখনই তার সন্তান, মানে আমার সন্তান যদি কিছু বাজে কাজে লিপ্ত হয় বা বাজে কাজ করে ফেলে, তার এফেক্টটা সন্তানের থেকেও তার মা বাবার উপর বেশি পড়ে। বলে তার মা বাবার পারভারিশ নেই, তার মা বাবা ঠিকভাবে মানুষ করতে পারেনি, তার বাবা মা ভুলভাবে জন্ম দিয়েছে, এই ছেলে কেন জন্ম দিয়েছে, এরকম ধরনের কথা বলে। এটা সামাজিকভাবেও অনেক জায়গায় দেখেছি এবং ইউটিউবে তো আছেই। তো সেই জায়গা থেকে আজকে তোমার ভুলের শাস্তি কিন্তু তারা পাচ্ছে, অন্য লোকের ভুলের শাস্তি তারা পাচ্ছে না।
তাহলে আজকে তুমি ভুল কাজ করেছিলে, অবশ্যই এখানে তুমি যদি ভুল করে থাকো অবশ্যই টিনাও ভুল করেছে, এরকম নয় যে টিনা ভুল করেনি, এবং তার জন্য টিনার ফ্যামিলির লোকজনকেও খেসারত দিতে হচ্ছে। এইবার তুমি বলতে পারো টিনা যেহেতু ইউটিউবে ইনকাম করে, টিনা যেহেতু ইউটিউবে ফেস ভ্যালু আছে, নিজের ভ্যালু মানে ফেসের ভ্যালু আছে, তার জন্য তার বাবা মাকেও শুনতে হয়েছে, একদম ঠিক কথা। কিন্তু তুমিও ভাই মানে ইউটিউবে নেই, অথচ ইউটিউবারের সঙ্গে সম্পর্ক রেখেছো এবং তোমার ভয়েস লোকের কাছে রিভিল হয়েছে, তুমি ভয়েসগুলো ওপেন করেছো, তাদের সঙ্গে কথাবার্তাগুলো রেকর্ড হয়েছে, সেগুলো লোকের সামনে চলে এসেছে, তুমি তাদেরকে কল করেছো, তাদের সঙ্গে যোগাযোগ করেছো, তাহলে ভাই তুমিও তো করেছো এবং সেটা নিয়ে কন্টেন্ট হয়েছে, তাহলে তোমার বাবা মাকেও শুনতে হবে, এটা খুব বাস্তব, সেই জন্য শুনেছে। তাহলে দোষটা অ্যাকচুয়ালি তোমার, তুমি অন্য লোককে ব্লেম দিতে পারো না। যে যে অন্যায়গুলো তুমি করেছো সেই অন্যায়গুলোর ভোগান্তি তুমিও পেয়েছো এবং তোমার ফ্যামিলির লোককেও অ্যাটাক করা হয়েছে। আজকে টিনাকেও তাই, টিনা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোর জন্য তাকে তো দিতেই হয়েছে, তার সঙ্গে সঙ্গে তার ফ্যামিলির লোককে ছোট করা হয়েছে। এটাই তো সিস্টেম, এইভাবেই তো চলে জীবনে। জীবনে কি শুধু একজনকে নিয়ে বলে? আর এখানে ইউটিউবের ব্যাপারটাই হয়ে একটা ব্রেন গেম এবং মেন্টাল লোককে অ্যাবিউজ করে লোকজন, এবং সেই জায়গা থেকে জানে যে বাড়ির প্রিয় লোকজনগুলোকে কিছু বললে তাদের গায়ে লাগবে। ঠিক আছে, আজকে তোমার বাবা মাকে বলেছে, তোমার ডেফিনেটলি গায়ে লাগার কথা, স্বাভাবিক ব্যাপার। তাহলে তোমার কি উচিত ছিল, যারা যারা তোমার মা বাবাকে নিয়ে কথা বলেছে তাদের এগেনস্টে তোমার কোনো স্টেপ নেওয়া উচিত ছিল না। তো এসে একটা মানে তুমি ভিডিও করে ছেড়ে বললে এই করেছো ওই করেছো সেই করেছো, এটা কি লাভ হবে? এটা দুঃখের কথা বললে। কিন্তু তোমার যদি সত্যি তোমার বাবা মার প্রতি রেসপেক্ট থাকে, তাহলে তোমার সেই বাবা মার রেসপেক্টের জন্য যারা যারা তোমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলেছে তাদের তাদের নামে তোমার পাল্টা কোনো না কোনো কিছু করা উচিত ছিল। সেটা কি তুমি করেছো? তাহলে ইটস ওকে। আর যদি না করে থাকো তাহলে এখানে বসে বসে ভ্যাং ভ্যাং করলে আর কি লাভ আছে, তাই না? আচ্ছা গেল। এইবার তুমি একটা বড় কথা বলেছো, সেটা হচ্ছে যদি আজকের পর আমি না থাকি, মানে তুমি কিছুটা থ্রেড দিচ্ছ। ঠিক আছে, কি থ্রেড দিচ্ছ? যে আমি থাকবে না। তো নিজের খাল্লাসের গল্প যদি তুমি থ্রেড দিয়ে বলো, এটা হচ্ছে সব থেকে বড় অপরাধ। ঠিক আছে, সেই অপরাধটা তুমি করতে চলেছো, মানে সেই অপরাধটা তুমি এরকমভাবে যদি সোশ্যাল মিডিয়ায় এসে এরকম কথা বলো, তো তোমাকে আগে গাড়দে পুড়বে। এটা কি জানো? তাহলে তুমি এটা করেছো, এটা তো গর্হিত অপরাধ। আচ্ছা গেল। আচ্ছা এইবার তুমি বলছো যে এখন যদি আমি কিছু বলি তাহলে ছেলে আর মায়ের মধ্যে আমি বাদ সাধবো, এই কথাটা বলেছো, মানে লোকে বুঝবে যে তুমি ছেলে আর মায়ের মধ্যে বাদ সাধবো। একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস, তুমি একটা ভুল করে একটা ডিসিশানে এসেছিলে এবং সেটা একটা রাস্টিক ডিসিশান, একটা সংসারের ক্ষতি, তো রাস্টিক ডিসিশান। তো সেই জায়গা থেকে তুমি যদি এরকম একটা ভুল করো, তার খেসারতটা তোমাকেই দিতে হবে। আজকের যদি তুমি ওই রিভেঞ্জফুল হয়ে টিনুর সম্বন্ধে কিছু বাজে কথা বলো এবং তার জন্য যদি তার ছেলেটা সাফার করে, তাহলে আবার একটা ব্লান্ডার মিস্টেক করবে, তাই না? কারণ দেখো, রিভেঞ্জফুল হওয়াটা তো কোনোভাবেই কাম্য নয়। আজকের সে তোমার থেকে মুক্ত হতে চেয়েছে কোনো না কোনো কারণে, তোমাদের মধ্যে কোনো না কোনো প্রবলেম হয়েছে, তুমি কিছু করেছো যেটা ও মেনে নিতে পারেনি এবং ওর মনে হয়েছে তোমার সঙ্গে থাকতে পারবে না লং টার্ম। আমি এই কথাটাই বলি সবাইকে, সবকটা মেয়েদেরকে বলছি, যারা যারা রিলেশনশিপে যাও, তাদের যারা ইউটিউবের মধ্যে বা বাইরের জগতে যেখানেই যাও, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে দুম করে কাউকে লাইফ পার্টনার করার ডিসিশন নেবে না। ঠিক আছে, যদি কারোর সঙ্গে রিলেশনশিপে যাও, তারপর অন্তত তার সঙ্গে 2-3 বছর মেশো, তারপর ডিসিশনে আসো। কারণ হচ্ছে হট করে দেখে হট করে কোনো রিলেশনশিপ এর মধ্যে যদি যাও, তাহলে ওই হটকারিতার ফল সবসময় ভালো হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা নেগেটিভ এফেক্ট দেয় এবং সেই জায়গা থেকে তোমরা ভুল মানুষ চয়েস করতে পারো। এইবার তোমরা অনেকেই বলতে পারো যে জীবনে চলার পথে 25 বছর 30 বছর করে ঘর করছি, তারপরেও মানুষটাকে চিনি না। হ্যাঁ, একদমই ঠিক কথা। ওভারঅল একটা মানুষকে চিনতে তার পাশে শুয়ে ঘুমালে, তার সঙ্গে থাকলে খেলেও কিন্তু চেনা যায় না, কারণ সে চেনাতে চায় না, তাই তোমরা চিনতে পারো না। এটাই হয়, একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে প্রচুর গ্যাপ থাকে, তার কারণ অনেকেই অনেকটা নিজেকে চেনাতে চায় না, আর তখনই একটা গ্যাপ তৈরি হয়। কিন্তু তবু 2 বছর যদি টানা বা 3 বছর যদি টানা তুমি কারোর সঙ্গে কথা বলো, মেশো, তাহলে তার কিছু চারিত্রিক দোষ গুণ তোমার সামনে চলে আসবে এবং তার অ্যাক্টিভিটিসগুলো দেখতে দেখতে তুমি বিচার করতে শিখে যাবে। তো সেই জায়গায় আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা এখনো বিয়ে করনি বা রিলেশনশিপে আছো বা রিলেশন করতে চাইছো বা যাই করছো, তাদের কাছে এইটা আমার হাম্বেল রিকোয়েস্ট যে আর যাই করো, অন্তত যার সঙ্গে রিলেশনশিপে যাও, অন্তত 2-3 বছর তার সঙ্গে মেশো, করো, থাকো, দেখো,
তারপরে গিয়ে ডিসিশন নিয়ে নেবে, নাহলে কিন্তু ব্লান্ডার মিস্টেক হবে এবং সেই মিস্টেকের পরে আবার হয়তো একটা মিস্টেক হবে। তো সেটা করো না, এটা সবার জন্য বলা ছিল। এইবার আমার কথা হচ্ছে যে ভাই তুমি তার সঙ্গে রিলেশনটা তোমার হেলদি হলো না কোনো কারণে, নিজেদের মধ্যে শর্ট আউট হয়নি বা প্রবলেম হয়েছে, তার এটা হওয়ারই ছিল, তার কারণ তোমরা হঠকারী ডিসিশন নিয়েছো দুজনে মিলেই। তো এই রিলেশন কখনোই হেলদি লং টার্ম যেতে পারে না, ওটা একটা মোহ ছিল, একটা ইনফ্যাচুয়েশন ছিল, তোমার ওর প্রতি ছিল, ওর তোমার প্রতি ছিল। তোমার সম্বন্ধে সমস্ত কিছু তুমি ওকে খুলে বলোনি, নো ডাউট অ্যাবাউট ইট। তুমি তোমার পরিষ্কার যে জায়গাটা দেখিয়ে ওকে বাড়ি থেকে বের করতে তুমি ইনসিস্ট করেছিলে, সেই জায়গাটা ভালো করে বোঝো, সেই জায়গাটা তোমার কি আছে? নেই। তাহলে একটা চ্যাটের ভিত্তিতে তার ফ্যামিলির লোকজন তার উপর কিছু করলো, তুমি তাকে সাপোর্ট করলে, সে বেরিয়ে এলো, ঠিক আছে। কিন্তু তুমি যে জায়গাটা তাকে বলেছিলে, যে স্বপ্নগুলো দেখিয়েছিলে, সেগুলো কি সত্যি ছিল? সবটাই তো ব্লাফ। তাহলে সেই জায়গা থেকে তুমি এই ব্লাফ দিয়ে দিয়ে কতদিন চলতে? তাহলে তোমার আসলিয়াত যখনই ধরা পড়বে, সে কি থাকতে চাইবে? চাইবে না। তো সেই জন্যই সে সেই জায়গা থেকে ডিট্যাচ হয়ে গেছে, তোমার আসলিয়াত তার চোখের সামনে চলে আসছে। তুমি ভালো কি মন্দ সেটা আমি বিচার করতে চাইছি না, বাট যেটা বলে তুমি রিলেশন করেছিলে সেই জায়গায় তুমি দাঁড়িয়ে নেই, এবং তুমি একটার পর একটা ভুল করেছো, এবং তুমি ভেবেছো ওর আর কোনো যাওয়ার জায়গা নেই, তাই জন্য করবে। কারণ এটাই মেয়েরা করে বেশিরভাগ ক্ষেত্রে। প্রথমত মানে যার সঙ্গে বিবাহিত রিলেশনশিপ করেছিল, সেই জায়গায় গ্যাপ হয়েছে বলে একটা পরকীয়ার মতো রিলেশনে জড়িয়ে পড়েছে, ব্লান্ডার মিস্টেক, এবং পরকীয়ার মতো রিলেশনে জড়িয়ে পড়েছে বলেই তার মাথার মধ্যে এটা চাউর হচ্ছে যে আজকের যদি এই ছেলেটিকে ছেড়ে আমি বেরিয়ে যাই, তাহলে আমার চরিত্র নিয়েও কথা উঠবে, আমাকে লোকে নোংরা মন্তব্য করবে, বাজে কথা বলবে, আমার সম্বন্ধে বাজে ধারণা করবে, অতএব আমাকে এটা মুখ বুঝে সহ্য করতে হবে। কিন্তু মুখ বুঝে সহ্য করে তো থাকা যাবে না একটা লং টার্ম বেসিস, তাহলে একটা না একটা সময় আউটবাস্ট হবে। তো বুদ্ধিমানের কাজ অ্যাজ সুন অ্যাজ পসিবল, যদি বুঝতে পারি যে এর সঙ্গে আমি থাকতে পারবো না, বন্ডিং হবে না, সেখান থেকে বেরিয়ে আসো। কে কি ভাববে, কে কি করবে, সেটা পরের ইস্যু, হয়তো 2 দিন 4 দিন লোক বলবে, কিন্তু একটা জিনিস ভালো করে বোঝো, আপনি যদি সুখী থাকি তাহলে সবাই জগৎ সুখী, তাই না? তাহলে আজকে যদি আমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে সুখে থাকার জন্য একটা সম্পর্কে এলাম, আবার সেই সম্পর্কেও আমি দুঃখী, এবং সেইটা কিন্তু আজ নয় কাল আমার মুখ থেকে ফুটে উঠবে, এবং সেই দুঃখী লাইফস্টাইল নিয়ে আমি লং টার্ম চলবো না, কারণ আমার 24 বছর বয়স, আমার জীবন অনেক পড়ে আছে। তো ভুল আবার করেছি, হোক, ভুল করেই মানুষ শেখে, কিন্তু সেই ভুলটাকে রেকটিফাই করতে হয়, এবং সেই জায়গা থেকে যদি সে বুঝে যায় যে তোমার সাথে ওর অ্যাডজাস্টমেন্ট হবে না, এবং এটা ওর জন্য ভুল ডিসিশন, ওর জীবনে আরও একটা ভুল, এবং সেই ভুল যদি এ লং টার্ম চলে, তাহলে ওর জীবনটা টলমলে হয়ে যাবে, তাহলে সেই জায়গা থেকে তোমার সঙ্গে ডিসকন্টিনিউ করা উচিত। তাই করেছে, ঠিক আছে। এইবারও যদি ভয় পায় যে তুমি এই করবে, তুমি সেই করবে, ভয় পাওয়ার কিছু নেই, কারণ সোশ্যাল মিডিয়ায় যতখানি নেকেট করা যায় সেটা খুব ভালোভাবে তার বর এবং তার বরের যারা সঙ্গী সাথী তারা করে দিয়েছে। অবশ্যই সে ভুল করেছে বলেই করতে পেরেছে, এমনি এমনি তো কোনো মেয়েকে বলতে পারে না অবশ্যই তার ভুল ছিল। আমি কখনো অস্বীকার করি না যে তার ভুল ছিল না, তার ভুল ছিল বলেই তো এরা সাহস পেয়েছে, নাহলে কি করে করতে পারতো? এমনি একটা আননোন পার্সন, কেউ কিছু ভুল না করলো তাকে নিয়ে কেউ কিছু বলতে পারে? বলতে পারে না। কন্ট্রোভার্সি তাকে নিয়েই হয় যে সেরকম ধরনের কিছু কন্টেন্ট দেয়, মানে ভুল করে, তবেই হয়। তো যাই হোক, 7 মাস ধরে তারাকে নিয়ে প্রচুর কাটাছেড়া হয়েছে। এইবার তোমার সাথে রিলেশন শেষ হয়ে গেলেও আবার কাটাছাড়া হবে, কিন্তু কাটাছাড়া তো হয়ে গেছে, নতুন করে তার আর গায়ে লাগবে না, কারণ সে তো অলরেডি মানে কাটতে 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 সিজেন্ড হয়ে গেছে, বুঝতে পেরেছো? কিন্তু ওই লোকের ভয়তে যদি তোমার মতো একটা রিলেশনশিপ যেটা আনহেলদি, মানে তোমার মতো ছেলে নয়, আমি যে তোমার সাথে যে রিলেশনটা আনহেলদি হয়ে গেছিল, সেই রিলেশনটা যদি বয়ে নিয়ে যায়, তাহলে একটা সময় গিয়ে তো ওর এমনিই অসুবিধা, মানে মানে আধা থাকবে লাইফটা তার, কারণ তার হার্ট সবসময় মানে আর কি বলবো কাজ করবে না, তাহলে তো হয়েই গেল। তাহলে খুব ভালো ডিসিশন নিয়েছে, তোমার সঙ্গে পোষাচ্ছে না, বাই রিলেশন ব্রেকআপ করেছে। তাহলে এইবার তোমার সঙ্গে ব্রেকআপ করেছে বলে তোমার যদি রিভেঞ্জ মেন্টালিটি তৈরি হয়, তাহলে তো বলবো যে তুমি কোনোদিন 1% হলেও ওর প্রতি ফিলিংস বা সফট কর্নার বা ভালোবাসা ছিল না, তাহলে তো তোমার রিভেঞ্জ মেন্টালিটি হবে না। কিন্তু তুমি ওখানে স্বীকার করেছো যে না, ওর তরফ থেকে ভুল থাকতে পারে, কিন্তু তোমার তরফ থেকে পিওর ছিল, তুমি বলেছো। তাহলে আমি তো একটাই জিনিস বুঝি, যদি কারোর সঙ্গে রিলেশন পিওর থাকে, সে যে কোয়ালিটির ছেলেই হোক, তাহলে সে অন্তত সেই ভালোবাসার খাতিরে সেই যাকে ভালোবাসতো তার হার্ম করবে না, তাই না? এটাই তো জানি। তাহলে সেই জায়গা থেকে তুমি যদি নিজেকে গুটিয়ে নাও, নিজেকে সরিয়ে নাও, তাহলে তো বুঝবো যে হ্যাঁ, অন্তত তোমার ভালোবাসাটা মানে ফেয়ার ছিল, সেটার মধ্যে কোনো ঘাটতি ছিল না। তো সেটা তোমার ব্যবহারটাই পরে
বুঝতে পারবো তুমি কি করছো কি না করছো। আজকের একটা ভিডিও করে তুমি চুপ করে যাচ্ছ, না এই কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে জড়াচ্ছ, নাকি এটা নিয়ে গসিপ করার চেষ্টা করছো। তাতেই বোঝা যাবে যে তোমার অ্যাকচুয়াল ইন্টেনশনটা কি, আর আদৌ সেটা রিয়েল ছিল কি ফেক ছিল, নাকি এটা পটানো ছিল, এইভাবেই তুমি মেয়েদেরকে পটাও নাকি সেটাও বোঝা যাবে। সেটা তোমার অ্যাক্টিভিটিসে, তাই না? সেটা আমার মনে হয়। আচ্ছা, এইবার রইলো যে আমি যদি এই ব্যাপারটাতে করি তাহলে তার মা ছেলের প্রবলেম হয়ে যাবে। দেখো, পৃথিবীর কোনো যে কোনো সম্পর্ক, সব থেকে পবিত্র সম্পর্ক মা আর সন্তানের সম্পর্ক, সে ছেলে হোক আর মেয়ে হোক, ঠিক আছে? তো সেই সম্পর্কের মধ্যে যদি কেউ এসে পড়ে, তাহলে সেই জায়গায় মা কিন্তু আর মা থাকে না। মা তখন দুর্গা, কালী, চণ্ডী, রণচণ্ডী, যে মূর্তি ধরতে হয় ধরে ফেলবে, ঠিক আছে? তো তুমি যদি এই চেষ্টাও করো তাহলে তুমি হয়তো ধ্বংস হয়ে যাবে। এই চেষ্টা কখনো করবে না। কোনো মায়ের সাথে তার বাচ্চার বন্ডিং এর জায়গার মধ্যখানে কখনো আসবে না। যদি করে থাকো ভুল করে থাকবে, ঠিক আছে? তুমি যেমনি, তোমার কাছে যেমনি তোমার মা বাবা প্রিসিয়াস, তোমার মা বাবার কাছে তুমি যেমনি প্রিসিয়াস, তেমনি ওর সন্তানটা ওর কাছে কিন্তু প্রিসিয়াস। এটা কিন্তু মাথায় রেখো। তাই জন্য এই যে তোমার মধ্যে এই জিনিসটা এসেছে, বা তুমি বলছো বা থ্রেটনিং দিচ্ছ, এই জিনিসটা ভুল করেও দিও না। মা সন্তানের রিলেশনের মধ্যে কেউ কখনো আসতে যেও না, তাহলে কিন্তু ভুল করবে, ঠিক আছে? তো এটা একটা মায়ের জন্য চুনৌতি বলতে পারো। তখন মা কিন্তু কারোর কথা মনে করবে না, এটা ঠিক কথা। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে, যে রিলেশন ব্রেক হয়ে গেছে সেই রিলেশন জোড়া লাগার কোনো জায়গা নেই। সেই রিলেশনটাকে সেই জায়গায় লিভ ইট করে নিজের মতো করে নিজের স্রোতে বও, নতুন জীবন শুরু করো, নতুন করে নিজের কেরিয়ার করো, নিজের মতো করে বাঁচো, তাই না? এটাই তো করা উচিত। রিলেশন তো আজ নেই, আজ আছে কাল নেই, তাহলে রিলেশন নিয়ে তো এত চিন্তা করলে হবে না। কারণ এই রিলেশনটা কোনোদিনই স্টেডি হতো না, সেটা তুমি কিন্তু খুব ভালো করেই জানতে। কারণ ব্লাফ দিয়ে রিলেশন স্টেডি হওয়া যায় না। নিজের সম্বন্ধে সৎ থাকতে হয়, নিজের সম্বন্ধে যেগুলো বলেছো সেগুলো পিওর থাকতে হয়। যাই করো, তুমি নুন ভাত খাও, ফ্যান ভাত করো, রাজমিস্ত্রি হও, জোগাড়ের কাজ করো, সাইকেল চালাও, ভ্যান চালাও, যাই করো সেটা সত্যি কথা বলতে হয়। কিন্তু এই যে ফাঁট ফুট দিয়ে নিজের সম্বন্ধে ব্লাফ দিয়ে অন্য মেয়েদের যে পটানো, এই মেন্টালিটিটা রাখো, এটাই তো ভুল। তো একদিন না একদিন সেই ফাঁকা আওয়াজ সবার সামনে চলে আসবে, আর তখন কি তুমি সেটাকে কন্ট্রোল করতে পারবে? পারবে না তো। আর এটা তো লং টার্ম হতোই না, কারণ তুমি মিথ্যে দিয়ে শুরু করেছো, তোমার পুরো জিনিসটাই মিথ্যে ছিল, তো থাকবে না সেই রিলেশন, এটা তো তোমাকে মানতেই হবে। তো যাই হোক, আমার লাস্ট বক্তব্য তোমার কাছে এটাই, যে তুমি এই রিলেশনটার কোনোদিনই ভবিষ্যৎ ছিল না, কারণ তুমি মিথ্যা দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছো। এবং তুমি একটা বিবাহিত মেয়ে, তার বাচ্চা আছে, এরম একটা মেয়ের সাথে রিলেশন করে তাকে ভুল পথে চালিত করেছো। অবশ্যই তারও গ্যাপ ছিল এবং সেও ভুল করেছে, ঠিক আছে? কিন্তু করেছো, তাহলে এই রিলেশনটা হেলদি রিলেশন নয়, এবং এটা আজ না হয় কাল তো ভাঙতই। তো যত তাড়াতাড়ি ভেঙে গেছে সেটা সবার জন্যই শ্রেয়। আর বাচ্চা তার মায়ের কাছে যাক, এই কামনায় আমরা করি। বাচ্চা আর মায়ের মধ্যখানে তুমি কখনো এসো না। যারা তোমাকে থ্রেডনিং দিচ্ছে, তার সেই থ্রেডনিংটা কেন দিচ্ছে নিজেকে আগে জিজ্ঞাসা করো, যে আমি কিছু করেছি যার জন্য আমাকে থ্রেডনিং দিচ্ছে? তাহলে যদি সেটা তুমি না করো, তাহলে তোমাকে থ্রেডনিং দেওয়ার ব্যাপার নেই। আর নিজের মতো করে বাঁচো, নিজের মতো করে করো। কেন তুমি কন্ট্রোভার্সি জনের মধ্যে ঢুকছো? কেন তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গিয়ে কন্টেন্টের ওখানে মুখে জবাব দিচ্ছ? সব জায়গায় না সংযত থাকতে হয়। সব জিনিসের যদি তুমি ইগনোর না করতে পারো, সব জায়গায় যদি তুমি উত্তর দাও, তাহলে তো সেটা মানে ব্লান্ডার মিস্টেক তোমার জীবনে। তো তুমি জীবনে কি করে ঠিক জায়গায় থাকবে? তুমি তো চাইছোই তোমাকে নিয়ে কন্টেন্ট হোক, তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, তারপরে বলছো আমাকে নিয়ে লোকে কাটাছেড়া করছে। তুমি তো চাইছো, তার জন্য না কন্টেন্ট করছো। এবং আমি শুনলাম অন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোথাও গিয়ে তুমি মেসেজ করেছো, তাহলে তুমি চাইছো কন্টেন্ট দিতে, কন্টেন্ট করতে, তাই জন্য এইগুলো করছো। তো এই অন্যায়গুলো করলে তোমাকে নিয়ে কাটাছেড়া হবে, ঠিক আছে? আর যদি তুমি চাও যে অপোনেন্টের লোকের কাছে গিয়ে ভালো সাজবার চেষ্টা করবে এবং টিনু সুন্দরীকে বদনাম করার চেষ্টা করবে, এটা ভুল করবে তুমি। তার কারণ ওর আর নতুন করে বদনাম হওয়ার কিছু নেই। আর কোর্টের কাছে যদি এটা প্রমাণ হয় যে তোমার সাথে রিলেশনশিপ নেই, এবং সে তো ওর বরেরই ওয়াইফ আছে, তাহলে সেই জায়গা থেকে মানে কাস্টাডির জন্য ওর কোনো প্রবলেম হবে না। তার কারণ পরকীয়া রিলেশনশিপ নিয়ে কোনো ব্যাপার হয় না, এবং যে রিলেশনটা কোনো এক সময় করেছিল আজকের নেই, সেটা নিয়ে তো কোনো ব্যাপারই হবে না। তো এটুকুনি বলার ছিল ভিউয়ার্স, আমি সবটাই তোমাদের কাছে ক্ল্যারিফাই করে দিয়েছি একটা বড় ভিডিওর মাধ্যমে। অবশ্যই দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি আমাকে পছন্দ হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।